যখন এটা আপনাদের ব্লাস্ট করা হবে, কাইন্ডলি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই মাথা ডাউন করে ফেলবেন, কারণ এটা ব্রিটিশ পিরিয়ডের একটা গ্রেনেড। আপনারা যেখানে অবস্থান করছেন ওই জায়গায় থাকেন, সামনে আসবেন না। সবাই যদি পারেন একটু ডাউন হয়ে যায়। ছবিতে যতটুকু দেখলাম যে এটা গ্রেনেডই। আমি আর আমার এক বন্ধু নুরুদ্দিন দুজনে ওসি সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে তারা জানায় আমরা হেফাজত এটা নিরাপদ জায়গায় মাটির নিচে পুঁতে রাখি। এটা আমরা যতটুকু দেখেছি এটা মডেলটা হলো K36 অথবা M36 লিবারেশন ওয়ারের সময় এটা এখানে এসেছে কোনো এক মাধ্যমে। হ্যাঁ, মাটির উপরে মাটি এখানে আছে। হ্যাঁ, এখানে আছে। যদি জমিতে কারো কোনো গরু বা কোনো কিছু থাকে, কাইন্ডলি আপনারা এগুলো নিয়ে যান। এটা 100 মিটার আশপাশে কোনো কিছু থাকা যাবে না। আর যখন এটা আপনাদের ব্লাস্ট করা হবে, কাইন্ডলি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই মাথা ডাউন করে ফেলবেন, কারণ এটা ব্রিটিশ পিরিয়ডের একটা গ্রেনেড। এটা স্প্লিন্টারটা 100 মিটারের বেশি পর্যন্ত ছিটে আসতে পারে, তো যে কোনো সময় যে কেউ আহত হতে পারেন। আমার কথা সবাই বুঝতে পারতেছেন? আপনারা যেখানে অবস্থান করছেন ওই জায়গায় থাকেন, সামনে আসবেন না। বুঝা গেছে? তো সবাই যার যার নিরাপত্তা একটু প্লিজ একটু খেয়াল রাখেন। যখন আমরা এখানে ব্লাস্টের জন্য এখান থেকে সংকেত দিব, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে এখানে কেউ দাঁড়ায় থাকবেন না, সবাই যদি পারেন একটু ডাউন হয়ে যায়। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? আমি সকালে জানতে পারি যে এই জায়গায় একটি গ্রেনেড সদৃশ বস্তু পাওয়া যায়। আর্মি ইউনিটকে অবগত করা হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে আর্মি ইউনিট আসছে, ইতিমধ্যে ওনারা কার্যক্রম শুরু করছেন। এবং ছবিতে যতটুকু দেখলাম যে এটা গ্রেনেড সদৃশ। পরিত্যক্ত কিনা বা এটা আসলে এটা কি এখনো তাজা আছে কিনা, ওনাদের যে বক্তব্য, আর্মির যে ডিসপোজাল ইউনিটের যে বক্তব্য, তো এটা হয়তো বা এখনো তাজা থাকতে পারে। গত 2 দিন আগে আমার সরকার একটা প্রজেক্ট আছে, তো প্রজেক্টে আমি লেবার ফাটে কাজ করতে, তো একটা লেবার নাম হলো মন্নাক, কাজ করতে গিয়ে কোদালে কূপ দেওয়ার সময় একটা শব্দ হয়, লোহার একটা শব্দ হয়। তারপরে কুইরা এটা বাই করে মনে হয়তো ভাবছে এটা দামি কোনো একটা যে পণ্য হইব, আমার কাছে না দেখাইতেছে। তো আমি এটা দেখে তো আমি একটু শিক্ষিত মানুষ, আমি এটা বুঝছি যে এটা হয়তো একটা গ্রেনেড বা বুম। তারপর এটা আমি আর আমার এক বন্ধু নুরুদ্দিন দুজনে ওসি সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে তারা জানায় আমরা হেফাজত এটা নিরাপদ জায়গায় মাটির নিচে পুঁতে রাখি। তারপর থানা থেকে ওসি স্যার আসেন, আইসা তারা এটা দেখেন, দেখে মানে নিরাপদ জায়গায় রাখি। যে ঘটনাটি ঘটেছে এটি গতকাল দুপুর আনুমানিক 12টার পরে বিশ্বম্ভর থানা থেকে আমাদেরকে একটি সংবাদ পাঠিয়েছিল যে এখানে একটি গ্রেনেড দয় টাইপের একটি বস্তু পাওয়া গিয়েছে, এবং ওনারা আমাদেরকে ইনফরমেশন জানানোর পরে আমরা সাথে সাথে আমাদের 17 ডিভিশন হেডকোয়ার্টারে জানিয়েছি চ্যানেল ওয়াইজ, এবং সেখান থেকে আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন ফলো করতে বলা হয়েছে আমরা সেভাবে ইনস্ট্রাকশন ফলো করেছি। যারা এর আগে এটা হাতে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে, এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারতো, তো এখানে যে কারো প্রাণ যেতে পারতো। তো এটার জন্য এলাকাবাসীকেও অসংখ্য ধন্যবাদ এবং বিশ্বম্ভর থানাকেও অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের সাথে যথাসময়ে যোগাযোগ করেছে এবং আমরা এটি অলরেডি বিস্ফোরণ করতে সক্ষম হয়েছি। আমরা যতটুকু দেখেছি এটা মডেলটা হলো K36 অথবা M36। এটি হলো আপনার ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর থেকে 1972 ব্রিটিশ আর্মিতে এটা ইস্যু করা হতো, বাট 1972 এর পর থেকে এটার কোনো ইস্যু করা হয় নাই। তো ধারণা করা হচ্ছে এটা হয় ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় অথবা এটি লিবারেশন ওয়ারের সময় এটা এখানে এসেছে।